স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটার ভাষা থেকে যে সমস্ত 1 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেগুলোকে নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কাকে বলে? ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোটো কাকা ছোটকা, এরোপ্লেন প্লেন। পারল। সাধারণ ভাষা বিজ্ঞানের নিয়ম মেনে মানুষ যখন তার ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বাচন ক্রিয়া তৈরি করে তাকে পারল বলে। মনে রাখবে, লাং ও পারল ধারণার উদ্ভাবক ফের্দিনান্দ দ্য সসুর। লাং, যে সাধারণ ভাষাবিজ্ঞান ভাষার ধ্বনি ও অর্থের সঙ্গতি সাধনের মাধ্যমে একজন মানুষকে কোনো ভাষা শিখতে সাহায্য করে তাকে লাং বলে। মুন্ডমাল শব্দ, কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশ এর প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন সেই শব্দকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। ধ্বনিমূলের অবস্থান, একটি ধ্বনিমূল যে অবস্থানে উচ্চারিত হয় তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। উদাহরণ হিসাবে বলা যায়, হস্যই ধ্বনিমূল শব্দের আদি, মধ্য ও অন্ত অবস্থানে উচ্চারিত হয় বলে এই তিনটিই হলো হস্যই ধ্বনিমূলের অবস্থান। সর্বজনীন ব্যাকরণ, মানুষের মস্তিষ্কে ভাষা শেখার সামর্থ্যটি প্রি প্রোগ্রামড অবস্থায় থাকে বলে মানব মস্তিষ্কে থাকা সেই ব্যাকরণকে নোয়াম চমস্কি বলেন সর্বজনীন ব্যাকরণ। থিসরাস। থিসরাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। সঞ্জননী ব্যাকরণ, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। ক্যানবেরি রূপমূল। ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আভিধানিক অর্থও নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ এই শব্দগুলির লাপ অংশটি। শৈলী বিজ্ঞান, সাহিত্য রচনা বিশ্লেষণ বা সেটির নান্দনিক দিকটা ঠিকভাবে তুলে ধরা হয় শৈলী বিজ্ঞানে। ফলিত ভাষাবিজ্ঞানের এই শাখায় ভাষা ও সাহিত্যের সম্পর্কই আলোচ্য বিষয়। ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি, কোনো শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি। যেমন রং, লাল, নীল, হলুদ ইত্যাদি। আসবাবপত্র, টেবিল, চেয়ার, খাট ইত্যাদি। ল্যাড ও ল্যাস কি? মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাকে সংক্ষেপে ল্যাড বলে। আর মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে সেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, সংক্ষেপে একে ল্যাস বলে। জোড় কলম শব্দ। জোড় কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ। যেমন ধোঁয়া যোগ কুয়াশা সমান ধোঁয়াশা। ধ্বনি ও বর্ণের পার্থক্য, বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ধ্বনি। ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ। মনে রাখবে, সমাস বা যোগ করা এর 3টি ভাগ। দ্বন্দ্বমূলক সমাস যথা কাগজপত্র, ভাবনা চিন্তা ইত্যাদি। ব্যাখ্যামূলক সমাস যথা গায়ে হলুদ, মহাকবি ইত্যাদি। বর্ণনামূলক সমাস যথা চন্দ্রমুখী, ক্ষুরধার, হাতাহাতি ইত্যাদি। বর্ণনামূলক সমাস কাকে বলে? একাধিক পদ মিলে গঠিত সমস্ত পদের অর্থ সেই পদগুলির কোনোটিকেই না বুঝিয়ে অন্য অর্থ বোঝালে তাকে বলে বর্ণনামূলক সমাস। যেমন চন্দ্রমুখী, ক্ষুরধার, হাতাহাতি। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, বর্ণনামূলক সমাস এর আরেক নাম বহুব্রীহি সমাস।
গুচ্ছধ্বনি, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। এদের পাশে কোনো স্বরধ্বনি থাকে না। যেমন তয় তয়, ত যোগ ত। বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা 200টির বেশি। ভাষাবিজ্ঞানের আলোচনায় 3টি বহুল প্রচলিত শাখা উল্লেখ করো। সেক্ষেত্রে আমরা লিখব 1. তুলনামূলক ভাষাবিজ্ঞান। মনে রাখবে এর সূত্রপাত করেন উইলিয়াম জোন্স। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং 3. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ন্যূনতম শব্দজোড় কাকে বলে? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে তখন সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। যেমন তালা বালা, ভালো কালো, দাম দান, নরম গরম ইত্যাদি। মনে রাখবে বাংলা দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টির বেশি। 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 8টি। 4 ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 1টি। সংস্কৃত 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা 2টি, স্ত্র ও স্প্রি। শব্দার্থতত্ত্বকে কয়টি ভাগে ভাগ করা যায়? কি কি? শব্দার্থের প্রসার, যেমন কালী শব্দের; শব্দের সংকোচ, যেমন প্রদীপ শব্দের; শব্দার্থের রূপান্তর, যেমন গবেষণা শব্দের। রেজিস্টার, যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার নাম দেন। কোড ও কোড বদল, কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে সেই প্রক্রিয়াকে কোড বদল বলা হয়। মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? 7টি। অ, আ, হস্যই, এ, ও, হস্যৌ এবং আ। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? স্বরধ্বনি 7টি, ব্যঞ্জনধ্বনি 30টি। মনে রাখবে অর্ধস্বরধ্বনি 4টি। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1538 সালে ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। যুক্তধ্বনি, যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। যেমন ত্রাণ এর ত্র এবং দোস্ত এর স্ত। 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা 2টি, স্ত্র ও স্প্রি। অবিভাজ্য ধ্বনি, ভাষায় এমন কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো কৃত্রিমভাবে খণ্ড করা যায় না, এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন তুমি, ত যোগ উ যোগ ম যোগ ই। কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। এটি অর্থের রূপান্তর হয়েছে। একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। একটি বাংলা থিসরাস হলো অশোক মুখোপাধ্যায়ের সমার্থ শব্দকোষ। জটিল রূপমূল, 2-এর বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলা হয়। যেমন জাতীয়তাবাদ, অসহযোগিতা ইত্যাদি। ভারতে অভিধান রচনার সূত্রপাত কোথা থেকে হয়েছে? জাস্কের নিরুক্ত থেকে ভারতের অভিধান রচনার সূত্রপাত হয়েছে। কম্পিটেন্স, মানুষের মাথায় থাকা ভাষা প্রত্যঙ্গ সহজাত ভাষা ব্যবহারের ক্ষমতাকে জাগিয়ে তোলে। এই ক্ষমতাই কম্পিটেন্স। মনে রাখবে কম্পিটেন্স ও পারফরম্যান্স এই ধারণার প্রবক্তক নোম চমস্কি। মিশ্র রূপমূল, দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয় সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে। যেমন গঙ্গা ফড়িং। অব্যবহিত উপাদান, বাক্যে অবস্থিত ঠিক আগে বা ঠিক পরে যে পদ বা পদগুচ্ছ থাকে তাকে বলে অব্যবহিত উপাদান। নৃভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? নৃভাষা বিজ্ঞান মূলত আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে। অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি কি কি? অভ্যন্তরীণ ঐক্য, অভ্যন্তরীণ বৈচিত্র্য এবং স্বাধীনতা।